এই চেয়ারের মধ্যে যেই বসে তারই একটা সমস্যা বের হয়। শারীরিক অবস্থা ভাই কি কম হন, নিজের তো নিজেই বলতে পারি না মানুষেরটা কি কম। এটা কিসের দেশ? এটা আমরা কোন দেশে আছি? এই দেশে মনে করেন যে অবস্থা দেখতেছি আমাদের বাঁচার কোনো অধিকার নাই দেখতেছি। এখন আমি বলবো কার কথা? সবাই তো সমান। ব্যবসা বাণিজ্য ভালো না, আবার ভালো মোটামুটি, কিন্তু শান্তি আছে। বিগত সরকার 15 বছরে যে দুর্নীতি করে গেছে এটা তো 3 মাসে পুষিয়ে নেওয়ার মতো কোনো কিছু না। সবচেয়ে বড় দিক হলো আগে মানুষ যে কথা বলতে পারতো না, এখন কথা বলতে পারে। আসলে এই উপদেষ্টারে বসার ফলে এমন একটা জিনিস বোঝা যাইতেছে যে এই চেয়ারের মধ্যে যেই বসে তারই একটা সমস্যা বের হয়। শান্তিপ্রিয় বা লাখ টাকা বেতনের এই একটা জায়গায় বসলে কাজটা আর হয় না, জনগণের সাথে মিশাটা একেবারে অসম্ভব, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সেনাবাহিনীরা বলেন সবাই জনগণের সাথে আর মিশতে চায় না, অথচ এই জনগণই একটা শক্তি। আমরা চাই যেই দলে আসুক জনগণের সাথে মিশুক, জনগণেরটা জানুক, জনগণের জন্য কাজ করুক। নিজের জন্য নিজের স্বার্থের জন্য করলে কখনো দেশের উন্নতি হবে না, কখনোই হবে না। এই যে উপদেষ্টাদের কাজ আরো অনেক রকম ছিল, অনেক কৌশলে ছিল। আসলে বিদ্রোহের পরে কোনো নরম সরকার দিয়ে দেশ চলে না, বিদ্রোহের পরে একটা বিদ্রোহ সরকার লাগবে, এটাই নিয়ম। একটা বিদ্রোহ সরকার যদি না বসে, দমন করার শক্তি যার মধ্যে না থাকে, তাকে দিয়ে দেশ চালানো হবে না। এটা এরকম হবে যে যে বসতে চাইল না আমি জোর করে বসাইলাম, অথচ এই চেয়ারের মধ্যে একটা বিদ্রোহ লোকের দরকার আছে, এটাই আমরা চাই। 3 মাস কেমন চলছে? আমরা তো এখন 10 টাকাটা 15 টাকা এখন লাগে। আমরা কামাই করে 600 টাকা, কিন্তু বাজারে গিয়ে 1200 টাকা খরচ করার লাগে। আমরা এটা পাই কই? আমরা কোথা থেকে পাই? আমরা তো এটা কোনো পাইতেছি না। আমরা কি কোনো কারোর সহযোগিতা পাই? আমরা নিজে কর্ম করতে পারলে খাই, না করতে পারলে নাই। আমরা কারোর সহযোগিতা পাই না। আমরা প্রিন্টের কাজ করি, 700 টাকা বেতন পাই। তাহলে বাজারে গিয়ে 200 টাকা কেজি মাছ কিনুন লাগে, 90 টাকায় চাল কিনুন লাগে। তো আমরা কোথা থেকে পাই 200 টাকা তেল? এগুলো কি আমরা এটা বাংলাদেশ? এটা কিসের দেশ? এটা আমরা কোন দেশে আছি? বাংলাদেশে আছি না সৌদি আরব আছি? আমরা তাও জানি না। কই হাঁটতেছি তাও জানি না। এটা হাইটে আছি এখন 10 মাইল, গাড়ি ভাড়ার ভয়ে, ভাড়া নাই। ব্যবসা বাণিজ্য ভাই তেমন একটা ভালো না এখন। ব্যবসা বাণিজ্য ভাই এখন দাম বাড়তি, আর কি কমু, অনেক জিনিসের দাম বাড়িয়ে গেছে। যেমন বাদাম কিনতাম আগে 110 টাকা কেজি, 20 টাকা কেজি, এখন কিনি 140 টাকা কেজি। এই সব জিনিসের দাম বাড়ছে, কেজিতে অনেক দাম বাড়তি মালের, এর লেগে পোষাইতে পারি না। শারীরিক অবস্থা ভাই কি কম হন, নিজের তো নিজেই বলতে পারি না মানুষেরটা কি কম, নিজের চিন্তায় বাঁচি না। নিজেই তো চলাফেরা দায় হয়ে যা, কষ্ট হয়ে যায় অনেক। এমনি ভালো, চান্দা মান্দা নাই, এটাই ভালো। দুর্নীতি নাই, চান্দা নাই, এটাই ভালো আর কি। আগে চাঁদা দিতে হইতো না, চাঁদা দেই নাই আমি, তারপরে এখন বর্তমানে চান্দা লাগে না। আগে তো মানুষ অন্য অন্য দোকানে লাগতো, কিন্তু আমি দেই নাই কোনো সময় চান্দা। এখনো বর্তমানে আমার চান্দা লাগে না। আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালোই লাগতেছে। এই দেশে মনে করেন যে অবস্থা দেখতেছি আমাদের বাঁচার কোনো অধিকার নাই দেখতেছি। কেন? এই যে মনে করেন জিনিস সাথে যে হারে ডাল মারছে, একটা লোক আপনি কাম করে সর্বোচ্চ 500 টাকা, এখন বাজারে গেলে লাগে আমার 1000 টাকা। এই 500 টাকা আমি কি চুরি করবো না ডাকাতি করবো? বাকি 500 টাকা দিব করে আমার। এখন আমাদের ডাক্তার ইউনূস সাহেব যে ক্ষমতায় বসে যে আছে, এই বাজার হাটের কোনো খবরটা লয় না তো। একটা সাধারণ মানুষ কিভাবে চলে, তার আয় কত, তার ব্যয় কত, এই দেখার মতো কিছু নাই তো দেশে। আমাদের নিরুপায়, আমরা চলে বাগে আছি ভাই। আমরা রুজি করতে পারলে খাই, নইলে চোখে আমরা টাকা দেখতে হবে, কিছু করার নাই। তাইলে রুজি করতে হবে, তাইলে রুজি করতে হবে। তবে মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি আছি, জ্বালাপালা কম আছে, মোটামুটি শান্তি আছি। এখন ধরেন উনি তো নির্বাচনের পরে কারা আসলে দেশ আরো ভালো হবে? আমি ওরা বলতে পারি না, যে আসি সুন্দর চালাতে পারে ওঠে। এখন আমি বলবো কার কথা? সবাই তো সমান। ব্যবসা বাণিজ্য ভালো না, আবার ভালো মোটামুটি, কিন্তু শান্তি আছে। কোন দিক থেকে শান্তি আছে? সব দিক থেকেই শান্তি। কোন দিকটা বলবো আপনাকে? চাঁদাবাজি তো এখন কে নিবে? চাঁদা কে নিবে? চাঁদা যারা নিত তাদেরকে তো শেষ করে ফেলাইছে। আরো যে নিতে আসবে সে সাহস তো দিব না আমরা, ইনশাল্লাহ। ব্যাপারটা এরকম না? এই দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। মানে কি, ব্যবসা কম, অর্থনৈতিক অবস্থার কারণে ব্যবসা কম, আর সব দিক থেকে ভালো। আর আমি মনে করি এই সরকার আলহামদুলিল্লাহ ভালো কিছু করবে এই দেশের জন্য, আমি আশাবাদী। চলছে আলহামদুলিল্লাহ ভালোই, ব্যবসা বাণিজ্য পরিস্থিতি একটু খারাপ এখন, অর্থনৈতিক দিকের অবস্থা থেকে ব্যবসা বাণিজ্য একটু খারাপ এই।
কিন্তু আগের থেকে ওই যে চাঁদাবাজি নেয়, মানে একটা হ্যারাসমেন্ট নেয়। আগে সবারই একটা দলের ক্ষমতা ছিল, এখন কেউ ক্ষমতা নেই, এখন সবাই ক্ষমতাশীল, এখন সবাই নিজের জোরে চলতে পারে। আগে একটা ওই দলের গঠনে ছিল, ওই দলের ক্ষমতা সবাই দেখাইতো, যাদের ক্ষমতা ছিল তারা দেখাইতো, আর যারা ছিল না তারা একেবারেই ছিন্নমূল ছিল। এই এখন আছে, আল্লাহ দিলে ভালো। বেশ ভালো চলতে আছে মোটামুটি, মানুষ খাইয়া লইয়া অশান্তি বিরাজ করতেছে না, মানুষ মোটামুটি শান্তিতে আছে, মারামারি হানাহানি নাই, এই কারণে ভালো। চাঁদাবাজি চিন্তাই চাঁদাবাজি কিছুই নেই এখন বর্তমানে, কোনো চাঁদাবাজি নেই, কামলারা কাম করে খাইতে আছে। বিএমপি কিসের? বিএমপি আমলিক বুঝি না, বুঝি মানুষ কর্ম কইরা খাইব, মানুষের কর্ম জায়গার থেকে কর্ম কইরা খাইব, মানুষ কর্ম করতে পারলে খাইব, বাঁচো। ইউনূস সরকারের 3 মাসে আসলে বিগত সরকার 15 বছরে যে দুর্নীতি করে গেছে, এটা তো 3 মাসে পুষিয়ে নেওয়ার মতো কোনো কিছু না। এটা পুষিয়ে নিতে সময় লাগবে, সময়ের দরকার, বুঝতে হবে মানুষকে। সার্বিকভাবে ভালো না, নিত্য পণ্যের দাম বৃদ্ধি, আমাদের দোকানে মানুষের কাছে টাকা নাই, কেনাকাটা করতে পারতেছে না, আমরা বেচতে পারতেছি না, এই হিসাবে অসহায় অবস্থায় আছি, খুব কষ্টে আছি। তো সরকারকে দোষী না, বিগত সরকার 15 বছরে যে দুর্নীতি করে গেছে, এই দুর্নীতি 3 মাসে ইউনূস সরকার পুষিয়ে নিতে পারবে না, এই জন্য ইউনূস সরকারকে দোষী না, এটা বিগত সরকারের খেসারত। ভালো ইনশাল্লাহ চলতেছে, ভালোই চলতেছে। ব্যবসা বাণিজ্য ওই যে দেখেন না, ব্যবসা আমার চাচার। দেশ আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, যে একটার পর একটা ইস্যু বাড়তেছে, বিভিন্ন ইস্যু, একটা শেষ হলে আরেকটা, কারণ শেষ পর্যন্ত কি হয় এটা তার বলা যেতেছে না। যদি সবকিছু ঠিক হয়, সব সুন্দরভাবে চলে, এটাই আর কি আমাদের আশা। যদি সবকিছু আগের মতো নিয়ন্ত্রণে আসা যায়, সব সুন্দরভাবে চলে, দেশ এবং দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, এসবই আমাদের কাম্য আর কি। কেমন চলছে তো আপনারা দেখতেছেন, এখন আমরা কি বলবো। এখন কথা হইলো যে শেখ হাসিনা যে চলে গেছে ভারতে, হ্যাঁ তো আর মানে বৈশার হয় না, তো বিভিন্ন ভাবে প্রত্যেক দিক দিয়ে, মানে কোনো দিক বাদ নাই, মানে যত দিক হ্যাঁ পারতাছে প্রত্যেক দিক থেকে বাংলাদেশের হ্যাঁ মানে সব সময় একটা পরিস্থিতি তৈরি করে রাখতেছে। এখন কথা হইলো যে আমরা যাদেরকে বসাইছি ইয়াতে, মানে ছাত্ররা বসাইছে, আমরা তো এই যে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা ইয়াতে পাইছি যে তাদের মধ্যে অনেক দালাল ঢুকছে। এখন সর্বদিক দিয়ে যদি যে বর্তমান যিনি সরকার আছেন, উনি যদি ভালো একটা পদক্ষেপ নেয় দেশ এবং মানুষের যেটা কল্যাণ করে, ওইটাই আমরা কামনা করি আর কি। সবচেয়ে বড় দিক হলো আগে মানুষ যে কথা বলতে পারতো না, এখন কথা বলতে পারে। এখন আমি চাইলে একজনের ভুলটা হলে ধরতে পারবো, তো আগে এটা পারতাম না, বা কেউ পারতো না, সাংবাদিকরাও পারতো না, জনগণ তো পারতোই না। একটা মানে একজন ভুল করছে, আমি যদি বলি যে ভুল করছে, তাইলে আমি শেষ, এটা নিশ্চিত শেষ, মানে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ মানে বললাম মানেই শেষ। এখন এটা নাই, এটা হচ্ছে বেশ ভালো আর কি। এবারে যে সিন্ডিকেটের বিষয়গুলা, এগুলো শুরু তো করছে শেখ হাসিনা। এখন যে একজন আইসা যে মানে দাপ করে বন্ধ করে দেবে, বিষয়টা তার এমন না, একটা তো নির্দিষ্ট করে সময় লাগবে। তো সর্বদিক দিয়ে তাকে সময় দিলে বা মানে স্থির করে বসতে পারলে আশা করি ভালো হইবে আর কি। প্রশাসন দিয়ে মোটামুটি আগের থেকে একটু হয়েছে আর কি। শেখ হাসিনার আমলে কেমন ছিল? শেখ হাসিনার আমলে তো দুর্নীতি করে শেষ, বুঝছেন। এখন সিনে একটু যাক, এই চাঁদাবাজির একটু বন্ধ হয়েছে আর কি। আগে সরকারের সময় তো রাস্তাঘাটে আসলেই চাঁদাবাজি, সন্ত্রাসী এরকম একটা ভাব ছিল। এখন মোটামুটি তো সেদিক থেকে শান্ত পরিবেশ, এই দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে কেমন ছিলেন? আগে ভালো আছিলাম, অনেক ব্যবসা বাণিজ্য নাই। আচ্ছা আচ্ছা, আগে ব্যবসা বাণিজ্য ভালো ছিল, হঠাৎ করে খারাপ কেন হলো? খারাপ হইলো পজিশন ভালো না, দেশের পজিশন খারাপ, অস্থিরতা, এই ধরনের সমস্যার কারণে। কথা কিছু বলছেন, আবার একটু সময় গেলে ঠিকই। আসলে ব্যবসা বাণিজ্য বলতে তেমন একটা ভালো না, এই মূল বিষয়টা। কেন ভালো না? আগে ভালো ছিলেন, শেখ হাসিনার আমলে ভালো ছিলেন? অবশ্যই কি কারণে? এখন সব দিক দিয়ে স্বাভাবিক জীবনযাপন মান সম্পূর্ণ সব দিক দিয়ে ভালো ছিলাম। দেশের আইন কানুন অবস্থা বর্তমান ভালো না, যে যেভাবে পারে সে সেভাবে আন্দোলন করতেছে, দেশে একটা বিশৃঙ্খলা দিকে। আমরা ওই কয়েকজন ব্যবসায়ী বললো যে আগে তো এখানে চাঁদাবাজি হইতে এখন চাঁদাবাজি হয় না, এখন ভালো ব্যবসায়। না, চাঁদাবাজি কম হয়, কম হয়।
এখন এই পরিস্থিতি কাটাবে কিভাবে, কারণ কারা আসলেই আপনি স্বাভাবিক হবে? আসল কথা মূলত নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যার সমাধান হবে না, নির্বাচিত সরকার দরকার। যারা ধরেন এই যে আমরা যারা টুপি দাড়ি বা পাঞ্জাবি লেবাসদারি যে হুজুররা আছে, এরা ধরেন শেখ হাসিনার আমলে বা আগের আমলে কেমন ছিল? এটা যদি আমি বলি যে বাংলাদেশে যে সংখ্যালঘুর যে একটা বিষয় আছে, বলতে গেলে শেখ হাসিনার আমলে সংখ্যালঘু আসছিলাম আমরাই। কারণ এই যে আপনারা তো দেখছেন মোটামুটি 18 যে কেমন হয় বা 13 সালের যে কাহিনীটা, এরপরে 18 গেল যে এই মুদির আশা নিয়ে, এরপরে বিভিন্ন হুজুরদের যে বিষয়গুলো করাইছে, এরপরে মাদ্রাসা প্রতিষ্ঠান মাহফিল, সর্বদিক থেকে তো মানে আপনারা দেখছেনই, তা আমরা তো আর বলার বিষয় নাই, সবগুলা তো মানে সবার সামনে একবার স্পষ্ট। মানে সে বলতে গেলে শেখ হাসিনা মানে হুজুরদেরকে একবারেই ই করছে আর কি, যত ধরনের পারছে সব দিক দিয়ে এরা একটা চাপার মধ্যে রাখছে, যাতে করে মানে কেউ কিছু বলতে না পারে। মানে মাহফিলে গেলে তো যদি বইলা দেয় হ্যাঁ ও কি করতেছে না করতেছে, তারপরে জুমার বয়ানে মসজিদে কোনো দিক থেকে তো মানে স্বাধীনতা ছিল না।